দেখলাম ওয়াত 2 ডিরেক্টেড বাই যশপাল সিং সন্ধু। এই ডিরেক্টর এর আগে ওয়াতের আগের পার্টটাও ডিরেক্ট করেছিলেন এবং যারা জানেন তাদের জন্য বলে রাখি যে ওয়াত পার্ট 1-এ একদম শেষের দিকে গিয়ে যে ডনের চরিত্রটা আসে, তো সেই ডনের চরিত্রে যে ভদ্রলোক করেছিল, মানে যাকে লাস্টে মানববীজ অ্যারেস্ট করে, যার বাড়ি থেকে এভিডেন্স পাওয়া যায় আর কি, তো সেই ভদ্রলোক ছিলেন হচ্ছে ওয়াত পার্ট 1-এর ডিরেক্টর এবং তিনি এই পার্টটাও ডিরেক্ট করেছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে ওয়াত পার্ট 2 এই সিনেমাটা কীরকম হলো, ওয়ার্থ ইট সিকুয়েল অর নট, চলুন সেটাই জেনে নেওয়া যাক। সবার প্রথমে যে প্রশ্নটা উঠে আসবে সেটা হচ্ছে যে ওয়াত 2 দেখার আগে ওয়াত পার্ট 1 থেকে দেখতে হবে। উত্তর হচ্ছে যদি আপনার ওয়াতের পার্ট 1টা দেখা হয়ে থাকে তাহলে আপনার ওয়াত পার্ট 2 বুঝতে অনেক সুবিধা হবে। এই পার্টটা এটা ডিরেক্ট সিকুয়েল এবং অ্যাট দ্য সেম টাইম এটা একটা স্পিরিচুয়াল সিকুয়েল, মানে এখানে শম্ভুনাথ, মানে যেটা সঞ্জয় মিশ্রা প্লে করছেন এবং মঞ্জুরি যে নীলগুপ্তা প্লে করছেন, সেই চরিত্রর কন্টিনিউশন এবং এটা এখানে একটা নতুন গল্প এখানে দেখানো হচ্ছে, সেখানে এটা একটা স্পিরিচুয়াল সিকুয়েল। এবারের গল্পটা হচ্ছে একটা জেলের মধ্যে বেস্ট, যে জেলের মধ্যে এক রাতে একটা কয়েদি নিখোঁজ হয়ে যাচ্ছে। এই নিখোঁজ হওয়ার পেছনে কী কারণ রয়েছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, এই হচ্ছে এবারের সিনেমার, মানে ওয়াত 2 সিনেমার প্রিমাইস। এবারে সিনেমার মধ্যে কি কি ভালো দিক রয়েছে এবং কি কি খারাপ দিক রয়েছে। পজিটিভ দিক, আমার জন্য এই সিনেমার মধ্যে কিছু ভালো দিক অবশ্যই রয়েছে। প্রথমত হচ্ছে সিনেমার যে স্ক্রিন প্লে সেটা কিন্তু বেশ এনগেজিং এবং টু দ্য পয়েন্ট। আগের পার্টের মানে ওয়াত পার্ট 1-এর রান টাইম ছিল হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট, এর রান টাইম হচ্ছে 2 ঘন্টা 11 মিনিট, মানে এখানে কিছু টাইম এখানে এক্সটেন্ড করা হয়েছে, টাইম এখানে একটু বাড়ানো হয়েছে। কিন্তু এখানে টাইম এক্সটেন্ড করা হলো, সিনেমাটা আপনাকে কোথাও বোর করছে না, কারণ সিনেমাটার যে স্ক্রিন প্লেটা কিন্তু বেশ এনগেজিং, টান এবং যথেষ্ট কিন্তু থ্রিলিং রয়েছে, ঠিক আছে, আপনি সিনেমাটা কোথাও কিন্তু বোর করছে না। দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা অভিনয় করছে তারা প্রত্যেকে কিন্তু এখানে বলবো যে বেশ ভালো অভিনয় করেছে, স্পেশালি সঞ্জয় মিশ্রা এবং নীনা গুপ্তা। আপনার তাদের দেখে মনে হবে যে পার্ট 1-এর ক্যারেক্টার দুটো যেখানে শেষ হয়েছিল তারা সেখান থেকে কন্টিনিউ করছে, মানে তারা সেই ক্যারেক্টারের মধ্যে এখনও বেঁচে রয়েছে আর কি। তাদের অভিনয় এতটাই ভালো। এখানে কিছু নতুন ক্যারেক্টার এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেমন কুমুদ মিশ্রা, তারপর হচ্ছে শিল্পা শুক্লা, তারাও তাদের জায়গায় যতটা স্ক্রিনে তারা কিন্তু আজকে বলবো যে বেশ ভালো কাজ করেছে। এছাড়াও যারা এখানে আদার সাপোর্টিং কাস্ট রয়েছে তারাও তাদের জায়গাতে বলবো যে বেশ ভালো অভিনয় করেছে। সিনেমাটা টেকনিক্যালি বলবো যে বেশ ভালো, লাইটিংয়ের কাজ বলুন, মেকিং, ক্যামেরা ওয়ার্ক, কালার গ্রেডিং, বিজিএম, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। সিনেমার যে টোনালিটি বা সিনেমার মধ্যে একটা যে ইন্টেন্সিটি রয়েছে সেটা কিন্তু সিনেমাটা যে টেকনিক্যাল অ্যাসপেক্টটা কিন্তু সুন্দর কিন্তু সাপোর্ট করে। এবারে চলে আসবো এই সিনেমার মধ্যে কী কী নেগেটিভ দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে যখন আমি ওয়াত পার্ট 1-এর রিভিউ করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে সিনেমাটার মধ্যে অ্যাজ সাচ কিন্তু বিল্ড আপ কিন্তু নেই, সিনেমাটার অনেক কিছু হঠাৎ করে শুরু হয়ে যায়, সিনেমার মানে অ্যাবসার্ট শুরু হয়ে যায়। সেই সমস্যাটা আপনি এখানে ফিল করবেন, এই সিনেমাটা মানে হঠাৎ করে একটা কেমন অ্যাবসার্ট সিনেমাটা শুরু হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই সিনেমার মধ্যে এই যে কয়েদের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা এবং পার্ট 1-এ যদি আপনি দেখেন সেখানে সৌরভ সাদ্দার যে ক্যারেক্টার আপনি দেখবেন, যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে দুটো ক্যারেক্টারের ডিজাইন বা আর্ক কিন্তু অলমোস্ট সেম, তাদের নেচার অলমোস্ট সেম, নতুন করে আপনি কিছু প্রোভাইড করছে না। দ্বিতীয়ত হচ্ছে সিনেমাটা সেকেন্ড হাফে গিয়ে একটা পর্যায়ে এসে সিনেমাটা আপনার কিন্তু প্রেডিক্টেবল হয়ে যাবে যদি আপনার ওয়াত পার্ট 1টা দেখা হয়ে থাকে। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় না এখন এরকম এক্সিস্ট করছে বা করবে যে ওয়াত পার্ট 1 না দেখে ডাইরেক্ট ওয়াত পার্ট 2 দেখবে, এরকম কখনোই হবে না, ঠিক আছে। তো ওয়াত পার্ট 1 দেখে সবাই ওয়াত পার্ট 2 দেখবে, এটাই স্বাভাবিক বিষয় আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে ওয়াত পার্ট 1 দেখার পরে যখন দেখবেন একটা পর্যায়ে এসে আপনার এটা ফিল হবে যে এটা তো ওয়াত পার্ট 1 গল্প এখানে নতুন করে বলা হচ্ছে আর কি, মানে যেটাকে বলা হচ্ছে ওল্ড ওয়াইন ইন নিউ বটল, ঠিক আছে। যেখানে সিনেমাটা একটা পর্যায়ে এসে প্রেডিক্টেবল হয়ে যাবে এবং গল্পটা থিমেটিক্যালি কিন্তু অলমোস্ট সেম, এবং কে কালপিট, কী বৃত্তান্ত সব আপনি একটা পর্যায়ে ধরতে পারবেন। তারপর হচ্ছে সিনেমার মধ্যে ফার্স্ট ফাইটের দৃশ্য থাকে, যেটা আপনার ট্রেলারের নিশ্চয়ই দেখেছেন, যে কয়েদিটা কী করে একটা কুকুর ছানাকে দেখবেন যে ওই প্রিজন ভ্যান, যেটা প্রিজন ভ্যানের চাকার নিচে রাখে, গাড়িটা চললেই বাচ্চাটা চাপা পড়ে মারা যাবে। ওই দৃশ্যটা
ওটা রাখার মানেটা কি, মানে ক্যারেক্টারটা ভ্যালিড ওটা বোঝানোর জন্যে ওটা ক্লিয়ার হলো না, ঠিক আছে। মানে ক্যারেক্টার কোনো বিল্ড আপ নেই। যে সমস্যাটা পার্ট 1-এর মধ্যে ছিল যে সৌরভ সাজদেবা ক্যারেক্টারটা ওরকম কেন ওই ক্যারেক্টারটা এসে সঞ্জয় মিশ্রের এখানে বিরক্ত করে, কেন তার বাড়িতেই ওঠে, এগুলো কোনো অ্যান্সার কিন্তু ছিল না। সেই একই অ্যান্সার এখানেও পাওয়া যায় না, যে ক্যারেক্টার ওরকম কেন, ওই কুকুরের বাচ্চাটাকে বা কুকুরের এখানে দুটো বাচ্চা থাকে আর কি, যে কুকুরের বাচ্চা দুটোকে কেন মারলো কোনো উত্তর পাওয়া যায় না। এবং সিনেমাটায় যেটা বললাম যে একটা পর্যায়ে সিনেমাটা পুরো একটা প্রেডিক্টর বিশ্বে হাঁটে, ঠিক আছে, যার ফলে আপনি পরিষ্কার বুঝতেন সিনেমাটার মধ্যে শেষে গিয়ে কী হতে যায়, সিনেমাটা শেষ হতে সেটাই হয়। তো আপনি যদি নতুন কিছু এক্সপিরিয়েন্স সেটা আপনি একদম পাবেন না। প্লাস সিনেমাটার মধ্যে নীনা গুপ্তার একটা ব্যাক স্টোরি আসে, সেই ব্যাক স্টোরিটাও এখানে খুব একটা মানে এফেক্টিভ হয় না, সেটা খুবই সারফেস লেভেলে আসে। এখানে কুমুদ মিশ্রা বলি, এখানে শিল্পা শুক্লা বলি, সেই চরিত্রগুলো খুব একটা ভালো করে লেখা একদমই না। আর তারপরে হচ্ছে যে এখানে যে কয়েদের যে চরিত্র যে করেছে, যে অভিনেতা করেছে আর কি, সে ভালোই করেছে, কিন্তু পার্ট 1-এ সৌরভ সাজদেবা যে পারফরমেন্সটা ডেলিভার করেছিলেন না এই অভিনেতা, সেই ব্যাপারটা কিন্তু আনতে পারেন। দেখুন শুধুমাত্র কুকুরছানাকে মেরে ফেললো ওরকমভাবে গাড়ির চাকার তলায় রেখে, ওইভাবে দেখুন এভাবে কোনো ভয় তৈরি হবে, ওইভাবে ভয় তৈরি আজকে দিনে সম্ভব নয় আর কি, ঠিক আছে। এবং যেটা মানে ক্যারেক্টার খুব ভালো করে লেখা না, সেটা পার্ট 1-এ সৌরভ সাজদেবা ক্যারেক্টার ভালো করেছে সেটা নয়, কিন্তু সৌরভ সাজদেবা কিন্তু ভালো অভিনয়কে দারুণ অভিনয় করে, নিজের একটা যে প্রেজেন্স দিয়ে বের করে দিয়েছিল আর কি, সেটা কিন্তু এখানে কিন্তু একদমই হয় না। নাও ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং। ফাইনাল ভার্ডিক্ট এটাই, ওয়ার্থ পার্ট 2। এটা একটা আমার জন্য খুবই ডিসেন্ট একটা সিনেমা, খুবই ওকেইশ একটা ওয়াচ। আপনি যদি খুব নতুন নতুন কিছু এক্সপেক্ট করে হলে যান তাহলে আপনি ডিসঅ্যাপয়েন্ট হতে হবে। বাট বলবো যে যতটুকু দেখিয়েছে তার কিন্তু বলবো যে প্রেজেন্টেশন কিন্তু অবশ্যই কিন্তু ভালো, ঠিক আছে। তো সিনেমাটা আপনি সেই হিসেবে একবার সুযোগ দিয়ে দেখতেই পারেন। তবে ডেফিনেটলি বার্থ পার্ট 1টা এর থেকেও অনেক ভালো ছিল। এবার প্রশ্ন যে এই সিকুয়েলটা এটা কি ওয়ার্থ ইট অর নট। তো দেখুন ব্যাপারটা হচ্ছে সিকুয়েলটা যে একদম খারাপ হয়েছে এটা আমি বলবো না, ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ হিসেবে ঠিক আছে দেখে নেওয়া যায়। কিন্তু এই সিকুয়েলটা আমার মতে এটা না বানালেও হতো, মানে এটা বানানো আলাদা দরকার কিছু ছিল না আর কি। মানে এমন যে পার্ট 1-এর যে ইয়েটা ছিল, মানে একটা যে স্ট্যাটাসটাকে কোথাও মানে নষ্ট হয়েছে সেটা নয়, কিন্তু এটা না বানালেও হতো। এবং আমার মতে যদি এখন ডিরেক্টলি ভাবে যে আমি বাজারে পার্ট 3 বানাবো, দরকার আর নেই, ঠিক আছে, আর দরকার নেই, ব্যাপারটা এখানে ক্লোজ করে দেওয়াটাই বেটার আর কি। তো সব মিলিয়ে আমি বার্থ 2-কে রেট করছি 6.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ বার্থ 2-কে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি, দেখবেন বলে মনে করছেন, একবার গিয়ে দেখে আসতেই পারেন অ্যাজ এ উইশ, এবং দেখে জানাবেন কমেন্ট করে যে কাজটা আপনাদের কীরকম লেগেছে। আর যারা ছবিটা অলরেডি দেখে নিয়েছে বা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।